লোকসভা ভোটের মুখে সন্দেশখালীতে কি নন্দীগ্রাম সিঙ্গুরে আন্দোলনের ছায়া এবং সন্দেশখালী ইস্যুতে সব বিজেপি আন্দোলনের ঝাঁজ সেই কথাই যেন মনে করিয়ে দিচ্ছে। কখনো শুভেন্দু অধিকারী, কখনো সুকান্ত মজুমদার পুলিশি বাধার মুখে পড়েও সন্দেশখালী পৌঁছতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দিল্লি থেকেও এসেছে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর বার্তা। জেপি নাড্ডার নির্দেশে শুক্রবার সন্দেশখালী পরিদর্শনে আসছে কেন্দ্রীয় দল। লোকসভা ভোটের আগে সন্দেশখালী বিজেপির হাতে তৃণমূলকে কোণঠাসা করার যেন অস্ত্র তুলে দিয়েছে। দিন রাত এক করে সন্দেশখালী ইস্যুতে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে গেরুয়া শিবির। 144 ধারা অমান্য করে বারবার সন্দেশখালী ছুটে যাচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতো বিজেপির শীর্ষ নেতারা। পুলিশি বাধার মুখে পড়েও পিছু হটতে নারাজ তারা। সুকান্ত মজুমদার তো আন্দোলনে অসুস্থ হয়ে পড়লেন, তাকে ভর্তি হতে হলো হাসপাতালে। তাতেও হাল ছাড়তে নারাজ বিজেপি। সন্দেশখালীতে ঢোকার ধনুক ভাঙা পণ যেন মনে গেঁথে রয়েছে তাদের। একসময় যেমনটা দেখা গিয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ভিত নাড়িয়ে দিয়েছিল বামেদের। মাটি কামড়ে পড়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী। কিছুটা হলেও সেই রকমই মানসিকতা দেখা যাচ্ছে গেরুয়া শিবিরে। আর শুভেন্দু অধিকারী তো ভালো করেই জানেন ঘটনা রটনা কিভাবে রাজনৈতিক ইস্যু হতে পারে, কারণ সেই সময় তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সহযোদ্ধা ছিলেন। দিল্লি থেকে সন্দেশখালী নিয়ে আন্দোলনের বার্তা এসে পৌঁছেছে রাজ্য বিজেপির দপ্তরে। সন্দেশখালী কাণ্ডে দিল্লিতে সরব হতে দেখা গেছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে। শোনা যাচ্ছে এবার নাড্ডার নির্দেশে সন্দেশখালী পরিদর্শনে আসছে একটি কেন্দ্রীয় দল। সেই দলে থাকছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার এই দলটি সন্দেশখালী যাবে। সম্মানীয় সর্বভারতীয় অধ্যক্ষ মহোদয় জেপি নাড্ডাজির নির্দেশে একটি 6 মেম্বার টিম, সেখানে আমাদের বিভিন্ন এমপি, ইউনিয়ন মিনিস্টার, এক্স ডিজিপি অফ উত্তরপ্রদেশ তারা আসছেন এবং আমিও সেই টিমে থাকব। কালকে আমরা যাব এবং সত্য ঘটনা, আমি জানি না সেখানে যারা যারা এই অ্যালিগেশনস লাগিয়েছে এই সরকারের প্রতি, কতজন সেই মহিলা সেখানে আছে আই ডাউট। কারণ আমার কাছে যা খবর, যারা যারা আপনাদের সামনে মুখ খুলেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভা থেকে সন্দেশখালী নিয়ে ফের মন্তব্য করেছেন। সন্দেশখালীতে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকলো, সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে। ওখানে আরএসএস এর বাসা রয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই নিয়ে বিজেপি, সিপিএম, আইএসএফকে বিততে ছাড়েননি। তিনি বঙ্গবিরোধী প্রচার বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো, কোনো নারী নির্যাতন হতো, তাহলে সিপিএম এর যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং, তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন? 15 বছর ধরে। মহামান্য রাজ্যপাল, আপনি শুধু এটা বিবেচনা করুন যে মহিলারা না হয় মুখ খুললেন না, কিন্তু এতদিন ধরে একটা খারাপ ঘটনার কথা সিপিএম, বিজেপি, কংগ্রেস আর আইএসএফ বলল না। আর আজকে রাজ্যকে কলুষিত করার জন্য, রাজ্য সরকারকে কলুষিত করার জন্য এই কুৎসা করছে। গতবার লোকসভা ভোটে 42টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে 18টি আসন পায় বিজেপি। এবার বিধানসভা ভোটে আশানুরূপ ফল না করায় লোকসভা ভোটে যাতে তার প্রভাব না পড়ে, তাই শাসক দলকে কোণঠাসা করতে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। তবে লক্ষ্য কিন্তু 2026-এর বিধানসভার ভোট, যার বীজ এখন থেকেই বপন করে ভোটের ফসল গোলায় তুলতে চাইছে গেরুয়া শিবির। সন্দেশখালী থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুচারু মিত্র রিপোর্ট, আর প্লাস নিউজ।